অনাকাঙ্ক্ষিত ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল জামায়াত ইসলাম এবং সংগঠন শিবিরের একটি সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী রাষ্ট্র দখলের পরিকল্পনা। সফল বাস্তবায়ন, মেট্রো রেল বিস্ফোরণ এবং বিচার বিভাগের উপর হামলা সবই ছিল একটি প্রকৌশলিত এবং ষড়যন্ত্রমূলের একটি অংশ। কারণ বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা দলে দলে বেরিয়ে আসছে কোটা আন্দোলন বা সরকার পতনের দাবিতে রাস্তায় নেমেছেন কিংবা প্রোফাইলে পিকচার লাল করে দিয়েছেন, তারাই এখন শিবিরের আতঙ্কই ভুগছে, মৌলবিবাদের আতঙ্কই ভুগছে। আজ তাদের সবথেকে বড় এবং ভয়ঙ্কর সংকট নেমে এসেছে বিপ্লব। কোনো বিপ্লব নয়, বরং একে বলা হচ্ছে যুদ্ধ যুদ্ধ স্বীকৃত একটি দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছে আমরা যুদ্ধের মধ্যে আছি, এবার সেই যুদ্ধ হবে কৃত্রিম প্রশ্নে। তার স্ট্যাটাস দিয়েছে সেখানে বাস্তবিত রাষ্ট্রীয় শিবির দলের জুলাই 2024 এ বলা হয়েছে বিপ্লবী, বলা হয়েছে গণ অভ্যুত্থান, কিন্তু প্রথম থেকেই আমাদের মতো অনেকেই বলে আসছেন এটি গণ অভ্যুত্থান নয়, এটি ছিল নির্মমভাবে এবং পরিকল্পিত সন্ত্রাসী অভিযান। আজকে আজকে যে আজকে যখন কেউ বলে আমরা রেল পুড়িয়েছি, আমরা পুলিশ মেরেছি, আমরা মুক্তিযুদ্ধ ট্রেনিং করেছি, তখন এই এই প্রশ্ন উঠে আসে এই আমরা কারোর উত্তর এক হচ্ছেই না, মানে শিবির। গত কয়েকদিন ধরেই আমরা টিভিতে এবং বিভিন্ন টক শোর মাধ্যমে, সামাজিক মাধ্যমে এই দাবিটি পরিষ্কারভাবে দেখছি এবং শুনছি। রাষ্ট্রকে ভয়ানক বিশৃঙ্খলা এবং নৈতিক বিভিন্ন দিক থেকে চালিত করা হচ্ছে। তা আসলে শিবিরের দীর্ঘ কৌশল অগ্রসর ফলে এগোচ্ছে। এটি কোনো ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল জামাত ইসলাম এবং শিবিরের একটি আন্তর্জাতিক ভাবে সুপরিকল্পিতভাবে সন্ত্রাসী রাষ্ট্র দখলের পরিকল্পনা ছিল। যারা নিজেকে ছাত্র নেতা বলে পরিচয় দিচ্ছেন তারা আসলে কেবলমাত্র মুখোশধারী, এর থেকে আর কোনো বেশি কিছু নয়। বাংলাদেশে ইসলামী ছাত্র সংগঠন পুরো চাকা ঘুরিয়ে এনেছেন, তাই এই ক্যাম্পাসের ক্যাডাররা বহুদিন আগে থেকেই ছাত্র সংগঠনের প্রশাসনের এমনকি ছাত্র নেতাগুলো তারা বিভিন্ন ট্রেনিং দিয়ে আসছে। মিডিয়া থেকে মন্ত্রণালয় পর্যন্ত জুলাইয়ের আগুন, মেট্রো রেল বিস্ফোরণ, বিচার বিভাগের উপর আক্রমণ করছে। সবাই মিলে একটি প্রকৌশলভাবে এবং সন্ত্রাসী পরিকল্পনার অংশ নেতৃত্বে ছিলেন। পুরোপুরি ক্যাম্পাস জুড়েই ছিলেন। জুন মাসে মুক্তিযুদ্ধের ট্রেনিং এর নামে একটি সন্ত্রাসী ক্যাম্পাস তৈরি হয় এবং অভিযোগ উঠেছে সেই পরিকল্পনা করা হয়, 5,000 পুলিশ হত্যা করা হয়, রেলপথ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়। বিচার বিভাগে যুদ্ধ অপরাধী এবং সাজানো মুক্তি দেওয়া হয়। এমন কাজ কখনোই কোনো রাজনৈতিক আন্দোলনের ভাষা হতে পারে না। এটি কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন, বৈষম্য নয়। এই ঘটনাটি আন্তর্জাতিক দিক থেকে আজ আর গোপন নয়। যখন শান্তির দূত ইউনূস এই সন্ত্রাসী গণনার প্রতিনিধি হিসেবে প্রচার করতে শুরু করেছিলেন, তখন বোঝা গেল কেবল আন্তর্জাতিক মহলেই কেবল চোখ বন্ধ করে ছিলেন না, বরং স্বয়ংক্রিয় এবং সমর্থন দিয়ে গেছেন। পশ্চিমা অংশে গণমাধ্যমে, আন্তর্জাতিক এনজিও ও কূটনীতিক তারা এই ঘটনাটির ছায়াপথে ছিলেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যায় না। আমরা আমরা ভুলে যাইনি যে 9 এবং 11 এর মার্কিন দূতাবাস জামায়াত ইসলামিক একটি পার্টি বলে ব্যাখ্যা দিয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রে বহুদিন ধরেই চায় বাংলাদেশ তাদের মতো
ব্যালেন্স পার্টি হিসেবে পাবলিকে থাকুক। একদিকে একদিকে আওয়ামী লীগ আর একদিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। শেখ হাসিনা সরকার যুদ্ধ অপরাধীদের বিচার বিভাগ এবং স্বাধীনতা পররাষ্ট্র নীতিতে সেই কাঠামো মেনে নিতে পারেননি। আমরা ভুলে যাইনি পিঠার হাঁসের ঘনিষ্ঠ মিটিং, এনজিওর গুলো গণ সবাই সবাই মিলে একই ছায়ায় সরকার প্রতিষ্ঠিত করেছিল এবং সেই পরিকল্পিত মূল বাস্তবায়নে ছিলেন জামাত শিবির ও তার সহযোগী সংগঠন। তাদের এই কর্মকাণ্ডের বিদেশে সাহায্য ছিল এবং ট্রেনিং ক্যাম্প, অস্ত্র যোগাযোগ এবং প্রযুক্তি সবকিছুই ছিল। তাদের কৌশলে সবসময় দ্বিতীয়মুখী, একদিকে আগুন লাগানো, অন্যদিকে নিজেদের কৌশলিত গণমাধ্যমে নেতা হিসেবে তুলে ধরা হয়। সালে বরং ২০২৪ সালে তারা আরো আরো একটি চতুর শিবির নামক একটি পর্যবেক্ষণ করেন। তারা জানেন তারা জানেন এই উচ্চারণ করলে কেবলমাত্রই। দর্শক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।